আমাদের কোষের ভেতরে যে একটা বিশাল ব্যস্ত জগৎ লুকিয়ে আছে তা কি আমরা জানি? বাইরে থেকে দেখতে একদম শান্ত মনে হলেও ভেতরে কিন্তু চলছে এক এলাহি কাণ্ড। চলুন আজ আমরা সেই লুকানো জগতের গভীরে ডুব দেব আর কোষের ভেতরের পরিকাঠামো মানে সাইটোস্কেলেটনকে কাছ থেকে চিনে নেব। আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছেন যে একটা কোষ যা আমরা খালি চোখে দেখতেই পাই না, সেটা কিভাবে নিজের একটা নির্দিষ্ট আকার ধরে রাখে? বা ধরুন, কিভাবে সে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে? এই সব কিছুর পেছনে একটাই উত্তর লুকিয়ে আছে, আর সেটা হলো সাইটোস্কেলিটন। এখন সাইটোস্কেলিটন নামটা শুনলেই কেমন যেন আমাদের শরীরের কঙ্কালের কথা মনে হয়, তাই না? কিন্তু আসলে এটা একদমই ওরকম স্থির শক্ত হাড়ের মতো কোনো কাঠামো নয়, বরং এটা হলো কোষের ভেতরের একটা জীবন্ত ডাইনামিক পরিকাঠামো। ভাবতে পারেন একটা ব্যস্ত শহরের মতো, যেখানে রাস্তা, ব্রিজ, ক্রেন সবকিছু মিলিয়ে একটা বিশাল নেটওয়ার্ক, যেটা কিনা অনবরত ভাঙছে আবার নতুন করে তৈরি হচ্ছে। তো এই যে বিশাল পরিকাঠামো, এর মধ্যে আছে মূলত তিনটে হিরো। সবচেয়ে বড়টা হলো মাইক্রোটিউবিউল, যেটা কোষের সুপার হাইওয়ের মতো কাজ করে। এরপর আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যা অনেকটা শক্তিশালী নোঙরের মতো কোষটাকে শক্তপোক্ত করে ধরে রাখে। আর সবথেকে ছোট সে হলো মাইক্রোফিলামেন্ট, যেটা কোষের পেশি হিসেবে কাজ করে। দারুণ না? চলুন এই তিন হিরোর সাথে এবার আলাদা করে আলাপ করা যাক। তাহলে চলুন প্রথমেই আলাপ করা যাক মাইক্রোটিউবিউলসের সাথে। এরা হলো সাইটোস্কেলেটন টিমের সবথেকে বড় আর শক্তিশালী সদস্য। কোষের ভেতরে এদের ভূমিকাটা কিন্তু বেশ মজার। এরা একই সাথে সুপার হাইওয়ে আবার বিশাল ক্রেনের কাজও করে। সহজ কথায় বলতে গেলে মাইক্রোটিউবিউল হচ্ছে টিউবিউলিন নামের এক বিশেষ প্রোটিন দিয়ে তৈরি লম্বা ফাঁপা নলের মতো। আর ফাঁপা হলেও এরা কিন্তু অবিশ্বাস্য রকমের মজবুত। সাইটোস্কেলিটনের যত ফাইবার আছে তার মধ্যে এরাই সবচেয়ে বড়, আর কোষের মূল কাঠামোটা এরাই ধরে রাখে। আর এদের গঠনটা সে তো আরও মজার। প্রত্যেকটা মাইক্রোটিউবিউল আসলে ১৩টা ছোট ছোট সুতোর মতো অংশ দিয়ে তৈরি, যেগুলো স্পাইরাল বা সর্পিলাকারে সাজানো থাকে। এই বিশেষ ডিজাইনের জন্যই এরা একাধারে হালকা আর অন্যদিকে অসম্ভব শক্তিশালী হয়, ঠিক যেন একটা হাইওয়ে টানেল। এদের কাজগুলোও কিন্তু এদের গঠনের মতোই অসাধারণ। একদিকে যেমন এরা কোষের ভেতরে বিভিন্ন জিনিসপত্র, মানে ধরুন অঙ্গাণু বা প্রোটিন পরিবহনের জন্য সুপার হাইওয়ের মতো রাস্তা বানিয়ে দেয়, তেমনি অন্যদিকে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম আলাদা করার জন্য শক্তিশালী ক্রেনের ভূমিকা পালন করে। এছাড়া কোষকে দৃঢ় রাখা বা সিলিয়া ফ্ল্যাজেলা নড়াচড়ায় সাহায্য করা তো আছেই। একটু ভাবুন তো, কোষ যখন ভাগ হয় তখন এই মাইক্রোটিউবিউলের ক্রেনের মতো কাজটা যে কি অসাধারণ। প্রথমে এরা স্পিন্ডল ফাইবার নামে এক ধরনের দড়ি তৈরি করে, তারপর সেই দড়িগুলো দিয়ে ক্রোমোজোমের ঠিক মাঝখানে আটকে যায়, আর তারপর স্রেফ টেনে ক্রোমোজোমগুলোকে সমান দুভাগে ভাগ করে কোষের দুই প্রান্তে নিয়ে যায়। আর এভাবেই একটা কোষ থেকে দুটো নতুন কোষ তৈরি হয়। মাইক্রোটিউবিউলের ওই বিশাল কাঠামোর পর এবার চলুন দেখি সাইটোস্কেলেটনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ছটপটে সদস্যটিকে। এর নাম মাইক্রোফিলামেন্ট, আর একে বলা হয় কোষের পেশি। মাইক্রোফিলামেন্ট হলো অ্যাক্টিন আর মায়োসিন নামের প্রোটিন দিয়ে তৈরি খুব সূক্ষ্ম সংকোচনশীল ফাইবার। ব্যাপারটা মজার, তাই না? আমাদের শরীরের মাংসপেশিও কিন্তু এই একই প্রোটিন দিয়ে গড়া। আর ঠিক এই কারণেই এদেরকে কোষের পেশি বলা হয়, কারণ কোষের নড়াচড়া আর সংকোচনের পেছনে মূল কারিগর কিন্তু এরার। গঠনটা যদি দেখি তাহলে দেখব এরা খুবই সরু, ফ্লেক্সিবল আর দুটো প্যাঁচানো চেনের মতো। আর ঠিক এই ফ্লেক্সিবল গঠনের কারণেই এরা নিজেদের সংকুচিত বা প্রসারিত করতে পারে, যার ফলে কোষ তার আকার বদলাতে পারে বা ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় হামাগুড়ি দিয়েও চলতে পারে। মাইক্রোফিলামেন্টের মূল কাজটাই হল গতি তৈরি করা। যেমন ধরুন কোষের হামাগুড়ি দিয়ে চলা, পেশি সংকোচন, কোষ বিভাজনের একদম শেষ ধাপে কোষটাকে মাঝখান থেকে চিমটি কেটে দুটো ভাগ করে দেওয়া, এমনকি ফ্যাগোসাইটোসিসের মতো প্রক্রিয়াতেও এরাই প্রধান। মানে এক কথায় বলতে গেলে কোষের ভেতর যত ধরনের মুভমেন্ট হয় তার সব কিছুর পেছনেই কিন্তু আছে এই মাইক্রোফিলামেন্ট। আচ্ছা, তাহলে হাইওয়ে দেখা হলো, পেশিও দেখা হলো, কিন্তু এই সব কিছুকে জায়গা মতো ধরে রাখে কে? এদের শক্তি যোগায় কে? এখন সময় সেই সদস্যকে চেনার। এরা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কোষের শক্তিশালী নোঙো। এদের নাম ইন্টারমিডিয়েট কেন জানেন? কারণ এদের সাইজটা হলো মাইক্রোটিউবুলের চেয়ে ছোট, আবার মাইক্রোফিলামেন্টের চেয়ে বড়, একদম মাঝামাঝি। এরা অনেকটা দড়ির মতো পেঁচানো ফাইবার, আর এদের প্রধান কাজ হল কোষকে বাইরের চাপ বা টান থেকে বাঁচানো আর একটা দীর্ঘস্থায়ী কাঠামো দেওয়া। কেরাটিন বা ল্যামিনিনের মতো খুব শক্তিশালী সব প্রোটিন দিয়ে এরা তৈরি। ভেবে দেখুন, একটা স্টিলের দড়ি যেমন হয় মজবুত আর সহজে ছেড়ে না,
এদের গঠনটাও ঠিক সেরকম। সাইটোস্কেলিটনের বাকি দুটো উপাদানের থেকে এরা অনেক বেশি স্থায়ী, সহজে ভেঙে চুরে যায় না। তো এদের মূল কাজটাই হলো একটা নোঙরের মতো সবকিছুকে ঠিকঠাক জায়গায় আটকে রাখা। এরা নিউক্লিয়াস আর অন্যান্য অঙ্গাণুগুলোকে জায়গামতো বেঁধে রাখে, বাইরে থেকে কোনো টান বা চাপ এলে সেটা সামলায় আর কোষের পুরো আকৃতিটা ঠিকঠাক রাখে। সোজা কথায় এরা হলো কোষের ভেতরের স্টেবিলিটি ম্যানেজার। তাহলে আমরা 3 ধরনের ফিলামেন্ট সম্পর্কে তো জানলাম, কিন্তু আসল ম্যাজিকটা কোথায় জানেন? এরা কিন্তু একা একা কাজ করে না। এরা একটা অসাধারণ টিম হিসেবে কাজ করে, যা কোষকে সচল, জীবন্ত আর গতিশীল রাখে। চলুন এক নজরে পুরো দলটাকে আরেকবার দেখে নেওয়া যাক। একদিকে আছে মাইক্রোটিউবিউল, কোষের হাইওয়ে আর ক্রেন। অন্যদিকে আছে মাইক্রোফিলামেন্ট, কোষের গতিশীল পেশি। আর সবশেষে আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কোষের মজবুত নোঙর। একজন পরিবহনের জন্য, একজন গতির জন্য আর আরেকজন স্থিতিশীলতার জন্য। এই 3 জন মিলেই কোষের পুরো শোটা চালায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? সাইটোস্কেলেটন মোটেও একটা স্থির কঙ্কাল নয়, এটা একটা জীবন্ত ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, যেটা কোষের প্রয়োজন অনুযায়ী প্রতিনিয়ত নিজেকে ভাঙে আর গড়ে। কোষের জীবন আর তার সমস্ত কাজের পেছনের আসল রহস্যটা কিন্তু এটাই। শুধু একবার ভেবে দেখুন তো, কোষের ভেতরে এই অবিশ্বাস্য রকমের জটিল আর সুন্দর পরিকাঠামোটা যদি না থাকতো, তাহলে জীবন বলতে আমরা যা বুঝি তার কি কোনো অস্তিত্ব থাকতো? এই আণবিক্ষণিক জগৎটা সত্যি অবাক করার মতো।